নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকের যে কথাটি আপনাদের কাছে তুলে ধরব, 11ই মে থেকে সূর্য এবং বৃহস্পতির একটা সংযোগের ফলে সৌভাগ্যের যোগ সৃষ্টি হচ্ছে। একে আমরা লাভ দৃষ্টিযোগ হিসেবে গণ্য করেছি। এই লাভ দৃষ্টিযোগে আত্মবিশ্বাস এবং জ্ঞান ও সৌভাগ্যের জায়গা আপনাদের বৃদ্ধি পাবে। সেটি কোন কোন রাশির জীবনে এটি আসবে, সেই রাশির সম্বন্ধে আমি দু একটি কথা বলবো। যেমন মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা নতুন সুযোগ এনে দেবে। আপনাদের কঠোর পরিশ্রমের একটা ফল আপনারা পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত আয় হবার সম্ভাবনা রয়েছে এবং কাজে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। এরপরে দ্বিতীয় রাশি হচ্ছে সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি হচ্ছে সম্মান এবং সাফল্য বয়ে আনবে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা প্রবল এবং আপনাদের ভাবমূর্তি শক্তিশালী হবে। ব্যবসায়ীরা নতুন সুযোগ খুঁজে পাবেন এবং আপনাদের স্থগিত থাকা মানে আটকে থাকা যে সমস্ত আপনাদের কাজগুলো, সেই কাজগুলো আপনাদের পুনরায় চালু হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে, কর্মে সাফল্য, মনে বল পাবেন। তৃতীয় রাশি হচ্ছে ধনু রাশি। সূর্য এবং বৃহস্পতির এই যোগের ফলে পড়াশোনা, কর্মজীবন এবং জ্ঞান সম্পর্কিত কাজে যারা রয়েছেন তাদের সবার ফল ভালো আসবে। এই সময় পরীক্ষার সময় আপনাদের ভালো প্রস্তুতির ফলে সাফল্য অর্জন করতে পারবেন। এই সময় আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে, জীবনে ভারসাম্য আপনাদের থাকবে এবং ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকে একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির এই সূর্য এবং বৃহস্পতির যোগের ফলে কর্মক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন। নতুন আপনাদের কাজের সুযোগ আসবে, আর্থিক বিষয়গুলি আপনাদের সহজ হয়ে পড়বে এবং আটকে থাকা তহবিল সেগুলো পুনরুদ্ধার হবে। খরচ আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পারিবারিক সম্পর্ক মধুর হবে। তা আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদের প্রত্যেককে জানাই, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। নমস্কার, জয় মা তারা, কৃপা হি কেবলম, জয় গুরু বামদেব, কৃপা হি কেবলম।